আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 75 এবং 76-এ যে ছক রয়েছে সেটার সমাধান করে দিব। এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি 5.3.4। এখানে বলছে যে নিচে ফ্রম সিড টু ব্লসম নামক এসে এর প্যারাগ্রাফগুলো পড়ো। প্যারাগ্রাফগুলো সাজানো নেই। এখানে লক্ষ্য করো, এখানে বলছে যে প্যারাগ্রাফগুলো সাজানো নেই। দলে বা জোড়ায় আলোচনা করে বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে খুঁজে বের করো। তারপর এসে এর গঠন প্রণালী মেনে প্যারাগ্রাফগুলো সাজাও। পরবর্তীতে এসেটিকে সহজবদ্ধ করার জন্য নিচের গ্রিডটি ব্যবহার করো। তো এখানে তোমরা দেখো যে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। প্যারাগ্রাফ 1-এ লেখা আছে ফাইনালি দ্য বার্ড প্রোভাইডেড, তার মানে এটা তো লাস্টের প্যারাগ্রাফটা হবে। এখানে এলোমেলোভাবে আছে, তো এইগুলোকে আমাদের কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। এই যে নিচে ছক রয়েছে 75 পেজে, এই গ্রিডটিতে আমরা সাজিয়ে লিখব। এইখানে প্যারাগ্রাফগুলো আমরা বসাবো প্যারাগ্রাফের কলামে। তারপর কোহেসিভ ডিভাইস, এইখানে কোন কোন কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে প্যারাগ্রাফে সেটা আমরা লিখব। তারপরে হচ্ছে পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস, এই লাস্টের কলামে আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য লিখব। তো চলো শুরু করা যাক। এখানে বডিতে যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমরা লিখেছি। প্রথম যে প্যারাগ্রাফটা হবে সেটা হবে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স, এই প্যারাটি হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোহেসিভ ডিভাইস আছে ফার্স্টলি। তারপর পারপাজে রয়েছে, পারপাসটা হচ্ছে এখানে টু মেক আ সিকুয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস, পূর্ববর্তী ধারণার সাথে একটা ক্রম তৈরি করার জন্যে ফার্স্টলি কথাটি ব্যবহার করা হয়েছে। তারপর দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা বসাবো সেকেন্ডলি, এই প্যারাটি। সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট প্রসুম দ্য ভ্যালিউ অফ হার্ড ওয়ার্ক, এটা। তো এখানে আমরা সেকেন্ডলি লিখব। তারপর পারপাসে একই কথা রয়েছে যে টু মেক এ সিকুয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস বা প্রিভিয়াস ধারণার সাথে সিকুয়েন্স তৈরি করা, ক্রম তৈরি করা। এরপর প্যারাগ্রাফ 3-তে আমরা বসাবো এটা থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড, এই প্যারাটি আমরা বসাবো প্যারাগ্রাফ 3-তে। আর এখানে পারপাসে রয়েছে, এখানে কোহেসিভ ডিভাইস রয়েছে থার্ডলি, পারপাস একই রয়েছে আমাদের পূর্বেরটার মতো, যে টু মেক এ সিকুয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস। তারপর আমরা 4 নম্বর প্যারাগ্রাফে বসাবো ফাইনালি, এই প্যারাটি। ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রসুন উইথ এ কনস্ট্যান্ট সোর্স, এটি আমরা বসাবো। আর এখানে ফাইনালি হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস, উদ্দেশ্য একই, টু মেক এ সিকুয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস। তারপরে কনক্লুশন, এখানে লক্ষ্য করো কনক্লুশনে একটা প্যারাই রয়েছে। ইন কনক্লুশন প্রসুমস বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল, তো এই প্যারাটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা কোহেসিভ ডিভাইসে পেয়েছি হচ্ছে ইন কনক্লুশন, আর পারপাসে হচ্ছে টু সামারাইজ দ্য আইডিয়াস টু রিস্টাবলিশ দ্য টপিক, অর্থাৎ টপিকটাকে পুনরায় প্রতিষ্ঠা করতে বা পুনরায় সামারাইজ করতে এটা ব্যবহার করা হয়েছে ইন কনক্লুশন বা উপসংহার। তারপর এখন আমরা এই যে গ্রিডে ব্যবহার করলাম প্যারাগ্রাফগুলোকে সাজিয়ে, এই প্যারাগ্রাফগুলোকে একত্রিত করে আমরা এই অ্যাসেটিকে লিখে ফেলেছি। তো এখানে তোমরা দেখো অ্যাসেটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দিয়ে দিয়েছি সাজিয়ে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে লক্ষ্য করো অ্যাসেটি আমি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।